একটা রেসিপি বানিয়ে দেবা? হ্যাঁ, এটা তো শাপলা। হ্যাঁ। এটা দিয়ে আমি দারুণ দারুণ রেসিপি জানি। তাহলে একটা খাস্তা মুচমুচে রেসিপি বানিয়ে দিই। ঠিক আছে। ঠিক আছে, তাহলে কেটে দিয়ে পরিষ্কার করে নিই। শাপলা তো মোটামুটি কম বেশি সবাই তোমরা চেনো, কিন্তু শাপলা দিয়ে অনেক রকমের রেসিপি খেয়েছি মায়ের হাতে। মায়ের হাতে সেই গরম গরম ভাতের সাথে চুনো মাছ দিয়ে তরকারি। তনুর জন্য আজ আমি বানাবো শাপলার ভেলা। তো কিভাবে বানাতে হয় এটা কম বেশি সবাই জানে, কিন্তু তবুও আমি রেসিপিটা শেয়ার করছি। একই সাইজের একই মাপের এইভাবে আমি কেটে নিচ্ছি। আর তার জন্য আমি রেখেছি একটা কাঠি, এটা শলার কাঠি। এটা সুন্দর করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। আর একটা ভেলার মধ্যে দুটো করে কাঠি যাবে, এইভাবে ওটাকে সেট করতে হবে। এই শাপলার একটা গল্প আছে। ছোটবেলায় আমাদের বাড়ির পাশেই বিল ছিল, সেই বিলে চলে যেতাম শাপলা তুলতে। আর আমার দাদা ভীষণ রাগ করতো আমাকে, বলতো কেন যাবি, বিলে যাবি না তুই। তবুও লুকিয়ে চুরিয়ে দাদার চোখের আড়ালে ছুটে যেতাম এই বিলে। আর যে কি মজা, ছোটবেলার সেই জিনিসগুলো বারবার চোখের সামনে ভেসে আসছে। এখানে আমি 3 চামচ চালের গুঁড়ো নিয়েছি। এর পরিবর্তে তোমরা বেসন দিয়েও করতে পারো, কিন্তু বেসনের থেকে চালের গুঁড়োতেই বেশি সুন্দর হয়। তার মধ্যে আমি দিয়ে দিচ্ছি জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো আর একটু হলুদ, তার সঙ্গে লবণ দিয়ে সুন্দর করে এটাকে একটা পেস্ট বানিয়ে নিতে হবে। জলটা একটু কম করে দেবে, কারণ একবারে যদি বেশি জল দেওয়া হয়ে যায় তাহলে হয়তো পাতলা হয়ে গেলে খুব মুশকিল হয়ে যাবে, আবার তোমাকে চালের গুঁড়ো দিতে হবে। তার জন্য আমি অল্প অল্প করে দিয়ে এটাকে পেস্টটা বানাচ্ছি। একদম সঠিক হয়েছে, দেখো এইরকম পাতলা করেই বানাতে হবে। এবার আমি কড়াই দিয়ে দিলাম উনুনে, তার সঙ্গে একটু সাদা তেল দিয়ে দিলাম। আর এই ভেলাটাকে এপিট ওপিট ভালো করে লাগিয়ে তারপরে কিন্তু ভাজতে দিতে হবে। একটু বেশি করে চালের গুঁড়ো না দিলে মুচমুচে হবে না, ওই জন্য একটু বেশি করেই চালের গুঁড়ো দিতে হবে। আর উল্টে পাল্টে লাল করে ভেজে তুলে নিলেই কিন্তু একদম কমপ্লিট। ও মা, এখনো হয়নি? আমার তো খুব জোরে খিদে পেয়েছে। তোমার ভাজার কালারটা দেখে তো আর লোভই সামলাতে পারছি না। তনু চলে আয়, আমি গরম গরম ভাত বেড়েছি, তাড়াতাড়ি এসে খেয়ে নে, দেখবি গরম ভাতের সঙ্গে দারুণ লাগে খেতে। মা, এর মধ্যে আবার কাঠিও আছে? হ্যাঁ, এর মধ্যে দুটো কাঠি আছে, কিন্তু একটা না। এইভাবেই বানাতে হয়। বাহ, তুমি শাপলা দিয়ে এত সুন্দর জিনিস বানিয়েছো, খুব দারুণ তো। আর এটা খুব ক্রাঞ্চিও, কিন্তু খুব ক্রাঞ্চি হয়েছে খেতে। দেখো, আর এটাও পুরো গলে গেছিল।